উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার মধ্যে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিকে বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার কিছু জায়গা এবং এপাশে কিন্তু বীরভূম ও মুর্শিদাবাদের ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের ওপর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং দুপুরবেলা থেকে মোটামুটি আবারও রাত্রিবেলার দিকে কিছু জেলার ওপর বৃষ্টি থাকতে পারে এবং সব মিলিয়ে কিন্তু মোটামুটি যদি দুপুরবেলা থেকে দেখি আগামী 12 ঘন্টার মধ্যে কতটা পরিমাণে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এপাশে কিছু জেলা রয়েছে যে জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে এপাশে প্রায় কোলাঘাটের ওপর এবং এপাশে হাওড়ার ওপর এবং এপাশে কিন্তু বাঁকুড়ার ওপর দেখা যাচ্ছে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। সোনামুখী, বিষ্ণুপুর এবং কতুলপুরের দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, প্রায় 20 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন চন্দ্রকোনা এবং এপাশে যদি দেখি কোলাঘাট, বালিচক, এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 15 মিলিমিটার অবধি হতে পারে। এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টি, হালকা থেকে হালকা ধরনের বৃষ্টি থাকবে, মাঝারি বৃষ্টি থাকবে না। এবং এপাশে যদি আমরা দেখি কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি, নদিয়ার ওপর একদমই হালকা বৃষ্টি, কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এই সম্ভাবনা কিন্তু 12 ঘন্টার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু দুপুরবেলার পর থেকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে যদি আমরা দেখি শুধুমাত্র কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম ও এপাশে পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু প্রায় 8 থেকে 10 মিলিমিটার অবধি হতে পারে। একদমই হালকা বৃষ্টি। পুরুলিয়ার দিকে একদমই হালকা বৃষ্টি, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। এবং এপাশে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালীর দিকে একটু বৃষ্টি থাকলেও এপাশে কিন্তু সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি থাকবে এবং ময়মনসিংহের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে, কলাইয়ের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং রংপুর সাইডে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি থাকবে, কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে। এবং কুচবিহারের কিন্তু দিনহাটার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং কুচবিহারের ওপর থাকবে মাঝারি ধরনের বৃষ্টি। আলিপুরদুয়ারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং তারই সাথে কিন্তু শিলিগুড়ির ওপর যদি আমরা দেখি আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু একদমই হালকা বৃষ্টি, যেখানে কিন্তু বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং দার্জিলিংয়ের ওপর কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে মালদার ওপর কিন্তু দেখা যাচ্ছে যে একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা 14 তারিখের ওপর নজর রাখি তাহলে কিন্তু 14 তারিখ বিভিন্ন জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এপাশে কিন্তু দেখা যাচ্ছে নদিয়ার ওপর ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গাতে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গাতে। এবং এপাশে বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে কিছু জায়গাতে ভারী বৃষ্টি থাকবে, প্রায় 28 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার ওপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 24 থেকে 25 ও 30 মিলিমিটারের কাছাকাছি। পুরুলিয়ার দিকে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে, অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে, কোনো কোনো জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে তাহলে কিন্তু কিছু জায়গাতে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি, হালকা নয়, মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু জায়গাতে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে, প্রায় 40 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে, যেটা কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর এবং এপাশে আরও বিভিন্ন জায়গায় যেমন খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর ও আরামবাগ মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলির ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, একদমই হালকা বৃষ্টি 12 থেকে 13 মিলিমিটার অবধি হতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু 15-16 মিলিমিটার অর্থাৎ মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্ডার লাগোয়া জায়গাগুলিতে থাকতে পারে আগামীকালের ক্ষেত্রে। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে 14 তারিখের দিকেই বাংলাদেশের ওপর কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামের ওপর বৃষ্টি থাকছে, মহেশখালীতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি থাকবে এবং ভেতর দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হবে না। ত্রিপুরার দিকে থাকছে ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকবে। ঢাকার ওপর থাকবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি। এবং ময়মনসিংহের ওপর থাকবে ভারী ধরনের বৃষ্টি, কিছু জায়গাতে মাঝারি বৃষ্টি ও কিছু জায়গাতে হালকা বৃষ্টি থাকবে। এবং সিলেটের সাইডে কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং রংপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টি থাকবে। এবং ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টি থাকবে। কুচবিহারের ওপর কিন্তু কিছু জায়গাতে
হালকা বৃষ্টি, কিছু জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং এপাশে কিন্তু জলপাইগুড়ির ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দার্জিলিংয়ের ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। মালদার দিকে কিন্তু কিছু জায়গায় হালকা বৃষ্টি, কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হবে, যেটা কিন্তু 14 তারিখের দিকে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং 15 তারিখের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 15 তারিখ কিন্তু আমাদের মুর্শিদাবাদ বীরভূমের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, প্রায় 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকবে, প্রায় 30 মিলিমিটারের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং নদীয়ার ওপর কিন্তু থাকছে একই পরিস্থিতি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি, মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু এবার আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা ও হুগলির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 15 তারিখ, যেটা কিন্তু 40 মিলিমিটারের কাছাকাছি হতে পারে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার ওপর বৃষ্টি থাকছে, যেটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু যদি আমরা 15 তারিখের দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এপাশে হাওড়ার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং মেদিনীপুর সাইডে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 15 তারিখের দিকে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ 16 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে। 16 তারিখের দিকেও দেখা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদীয়ার ওপর ভারী বৃষ্টি থাকছে এবং বীরভূমের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং মুর্শিদাবাদের ওপর ভারী বৃষ্টি থাকছে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং মালদার ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে। তার সাথে কিন্তু পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু আমাদের কিশোরগঞ্জ এবং এপাশে ইসলামপুরের দিকে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 16 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু ঢাকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যশোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 16 তারিখের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 17 তারিখ থেকে পরের 8 দিন যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে খুব একটা বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে, তবে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে, প্রায় 55 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং নদিয়া, হুগলির ওপর লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণ 24 পরগনার কিছু জায়গাতেও কিন্তু 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে হাওড়ার দিকেও একটু ভারী বৃষ্টি থাকবে, ভারী বৃষ্টি নয়, যেটা কিন্তু আমরা পাচ্ছি। কারণ আগামী 8 দিন যদি দেখি 17 তারিখ থেকে পরের 8 দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 48 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ যদি আমরা প্রতিদিন হিসাবে ডিভাইড করি তাহলে কিন্তু 6 মিলিমিটার বৃষ্টি পাওয়া যাচ্ছে। তবে 17 তারিখ থেকে পরের 8 দিনের ক্ষেত্রে যদি আমরা 25 তারিখ অবধি লক্ষ্য রাখি তাহলে কিন্তু মাঝে কিছুদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, 2-3 দিন কিন্তু বৃষ্টি হবে না, তারপরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে, একদমই হালকা ধরনের বৃষ্টি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ দেখা যাচ্ছে এপাশে খড়গপুর সাইডে কিন্তু একটু বৃষ্টি থাকতে পারে মোটামুটি ধরনের। এবং এপাশে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং মালদার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আলিপুরদুয়ার এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের বাংলাদেশের কিন্তু রংপুর সাইডে, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, 100 থেকে কিন্তু 180 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, 200 মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে। এবং তার সাথে কিন্তু আসামে বৃষ্টি থাকছে ভারী ধরনের। এবং এপাশে ত্রিপুরার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 17 তারিখ থেকে পরের 8 দিনে হবে। এবং বাংলাদেশের কিন্তু খাগড়াছড়ির দিকেও একটু ভারী ধরনের বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 17 তারিখ থেকে পরের 8 দিনে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই, যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।